জিতলে তালি হারলে গালি এরই নাম নাকি বাঙালি। তো যেহেতু জিতে গেছে তালি তো দিতে হইব। আমরা আজকে শ্রীলঙ্কার দিছে, শ্রীলঙ্কার লগে আঙ্গদেশের বাবির দোয়া ক্রিকেট টিম বলি আর মায়ের দোয়া ক্রিকেট টিম বলি, যেটাই বলি অবশেষে এটা কিন্তু টিম বাংলাদেশ। তারা শ্রীলঙ্কারে একদম দিছে। তবে এই জয়টা কিন্তু যে যত সহজে আসার কথা ছিল তত সহজে কিন্তু আইয়ে না। ইয়ানে আজকে এই দিনে এই অল্প রানের দিনে আঙ্গ যে সৌম্য সরকার আছে না, সৌম্য সরকার চিনেন তো না হেতারে, যে হেতা আজকে কিন্তু আন্ডাল হয়েছে। তো কন্টিনিউ হেতার ধারাবাহিকতা। এরে শান্ত তুই ভালো হইতিনো না, এরে তুই ভালো হইতিনো, এরে সৌম্য সরকার তুই ভালো হইতিনো। তোরা দলের মধ্যে ঢুকছত কিনলে ডক্টর দলের মধ্যে ঢুকি দলের ভিতরে এরকম কুফা লাগে রেখছত কিনলে তোরা যে নিজেরা দলের তুমি বাইরে জিতে আসছ না। একটা অ্যাপ্লিকেশন পূরণ করবি যে আর হেড সাড়া হচ্ছে আর খেলতে একটান না দলের মধ্যে, আর হেডের ভিতরে ওলা উড়া লাগছে, আমি ব্যাটিং করতে হাইতাম না, আর এদিকে কোনো কাম হইতো না, আমি দল ছাড়িয়ে দিলাম। অ্যাপ্লিকেশন এটা করে দিই তোরা চলিয়ে যাইতে পারছ না। তোরা এত কথা তোরা তো দুনিয়াদারি গেম বুঝোস, আমরা বুঝে কইতে হবে কিনলে তোরা গেম বুঝোস না যে আর নিজের যোগ্যতা নাই কেনে দল তুমি বাইরে যেতে হইব। বেলা আর হেডের মধ্যে ঠাড়া উঠছে, আর হেডের মধ্যে ওলা উড়ে উঠছে, আর হাত লাই কেনা, আর ঘন ঘন বাথরুমে যাইতে হয় খেলতে মারতেন না। আর এইটা আগামী 1 মাস চলব, তাইলে তো টিম থেকে তোর বাদ দিয়ে দেয়। শতানগর ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। জিতছে দেখে দেয় মানে যে তারা খারাপ করছে তাকে বিষয়ে কিছু কইতেন না, এরকম না। কিন্তু বিষয়টা এরকম হলে হইতো না। এদেরকে দলে রাখার বিপক্ষে প্রথম থেকে আছি, এখনও আছি, কারণ এরা আসলে কোনো কামের ন, ইগুনে কোনো কামের ন। কামের যেগুনটা দেখলে বোঝা যায় যে যদিও লিটন দাসে কোকে রান লইছে, কিন্তু হাতে যে হরের ম্যাচগুলা খারাপ খেলবে এটা হাতে পূর্বাভাস দিয়ে দিছে। কারণ আজকের ম্যাচে হাতে রান কোকা লইছে না, পরের ম্যাচগুলো হাতে পূর্বাভাস দিয়ে দিছে হাতে খারাপ খেলবে। আর সৌম্য সরকার তো কইছে আই শূন্যর উপরে লইতেন না, আই শূন্যর উপরে লইতেন না, এটা সোজা সাপটা কথা। এবার তোমরা আর দলে রাখো আর না রাখো, আমি শূন্য এলো আমি খারাপ খেলছিলাম, তোমরা আরো লইতে হইব। কারণ এটা আমার কোটার মধ্যে পড়ে গেছে। আমি আর লিটন দাস প্রথম মতো হচ্ছে যে সংখ্যালঘু কোটার মধ্যে আছি, দ্বিতীয় কত হয়েছে আমরা হাতুরা সিংয়ের কোটার মধ্যে আছি। তাহলে 2টা কোটা আমগো, তো 2টা কোটা যার মধ্যে থাকে হেরা দল তো থাকবেই। আর আমগো ওই যে অধিনায়ক বাবু হেতার কথা কি কম, হেতে তো কোনো জাতেরে না, হেতে তো কোনো চলে না। দূর গোড়ার ডিম আজকে তো আঙ্গো দল দিচ্ছে যেগুলো হলে কথা এত বেশি কথা। তহিদ হৃদয় নিয়ে আজকে কথা কম আমাদের বড় ভাই মোহাম্মদুল্লাহ রিয়াদ নিয়া, কারণ তাদের দুইজনের যে রিয়াদ ভাই আসলে রিয়াদ ভাই জিনিয়াস, সোজা কথা রিয়াদ ভাই জিনিয়াস। রিয়াদ ভাই যদি আজকে এই ম্যাচ যদি না ধরতো, তাহলে এই ম্যাচে আজকে 124 রানের যে টার্গেটটা যে এই রানও আমাদের দেশের এই যে অথর্বগুলো যেভাবে 0 1 2 3 4 শুরু করছে মোবাইল ডিজিট, এভাবে কি 124 রান না, যদি শুধু 24 রানের টার্গেটও দিত তারপরও জিতে দিত না। শুধুমাত্র রিয়াদ ভাইয়ের অবদান, তাহিদ হৃদয়ের অবদান, আর লিটন দাস যদিও 36 রান লইছে, কিন্তু ওই যে হাতে আগামী ম্যাচগুলা খারাপ খেলার পূর্বাভাস দিয়ে রাখছে যে আগামী ম্যাচগুলা খারাপ খেলজমে, যাতে বাংলাদেশ টিমে থাকে আগামী দিনগুলোতে, যে বাংলাদেশ টিম থাকে, যাতে তারা মায়ের দোয়া আর বাবির দোয়া ক্রিকেট টিম না হয়ে যায়। আর আঙ্গ ওই যে জুয়ারি সাকিব আল হাসান না, এত তো গেছে, এত জুয়া, এত চিন্তা পাবে, এত খেলায় নামলো চিন্তা করে কেমনে জুয়া খেলবো, এত সংসদে গেল চিন্তা করে কেমনে জুয়ার অ্যাড করবো। এখানে তো জুয়ারি, এখানে দৌড়ম, এখানে অন্য একটা ভিডিওতে দৌড়ম। আজকে যেহেতু আঙ্গ আনন্দের দিন, শ্রীলঙ্কার সাথে গত কয়েকদিন তো আমগো এমনি ভালো রেজাল্ট হইতেছে, আমগো এমনি প্রতিদ্বন্দ্বী, আমরা জিতি আর হেতারা জিতে, যেই জিতি আমগো মোটামুটি খেলা তো প্রতিদ্বন্দ্বিতাই হয়। তো সেই হিসেবে আমাদের সেই চির প্রতিদ্বন্দ্বী যে শ্রীলঙ্কার সাথে আমাদের যে রেজাল্টটা, যে জয়ের ধারাটা, সেটা অব্যাহত আছে। সেজন্য অভিনন্দন আমাদের রিয়াদ ভাইকে।